একদিকে মাল নদীতে বিসর্জন দিতে গিয়ে বানের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু মিছিলে শোকাস্তব্ধ গোটা রাজ্য, অপরদিকে তার কয়েকদিন পরে দুর্গা কার্নিভাল নিয়ে গান, নাচ, হাততালি দিয়ে মেতে উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কয়েক হাজার মানুষ রেড রোডে। জলপাইগুড়ি জেলার মাল নদীতে বিসর্জনের রাতে কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হয়। প্রশাসনিক কারণ বলুন বা কারোর গাফিলতির জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে বানের তোড়ে বহু মানুষ সেখানে ভেসে যায়। হঠাৎ একটি মুখরম পরিবেশ, আনন্দের পরিবেশ, বিসর্জনের রাতে যেখানে আনন্দিত করছেন মানুষ, আনন্দে উৎসবে মেতে উঠেছে। কয়েকদিন দুর্গাপুজো উৎসবের, হিন্দু বাঙালিদের দুর্গাপূজা, সেই উৎসবে মেতে ওঠার পরে যখন বিসর্জন দিচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাল নদীতে যে চিত্র নিমিষের মধ্যে সে আনন্দকে বিলান করে দিল। হাহাকার, আর্তনাদ, চিৎকার দেখতে দেখতে মানুষ শুধু ভেসে যেতে জলের তোড়ে। এবং একের পর এক প্রায় 8টি মৃতদেহ, যারা 8 বছর থেকে 72 বছরের বৃদ্ধ পর্যন্ত সেই নদী থেকে মৃত্যুর মিছিলে উঠে আসলো। সেখানে গেছিলেন মোহাম্মদ মানিক বলে এক যুবক। ওই মাল নদীতে যখন বিসর্জন দিতে গেছে, সেও তার বন্ধুদের সঙ্গে সেই মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে সে আর সহ্য করে থাকতে পারলো না। যখন তার সামনে দিয়ে একের পর এক মানুষ আর্তনাদ করছে, চিৎকার করে ভেসে যাচ্ছে, তখন বাধ্য হয়ে সে তার মোবাইলটা রেখে দিয়ে ঝাঁপিয়ে পড়ে একটা নয়, দুটো নয়, মোহাম্মদ মানিক 10 থেকে 12 জনকে উদ্ধার করেছে। এমনকি 2 ঘন্টা ধরে জলের উল্টো স্রোতের সঙ্গে মানুষের আর্তনাদ দেখে, করুণ চিৎকার দেখে সে ঝাঁপিয়ে পড়ে সে নদী থেকে তুলে তাদের নদীর পাড়ে রেখে দিয়েছে। আমরা দেখেছি এখানে হাজার হাজার যুবক ছিল। মোহাম্মদ মানিকের মতো কয়েক হাজার যুবক সেখানে ওই পুজো বিসর্জনে দিয়ে গিয়ে তারা আনন্দ করছিল। কিন্তু তারা যদি, যারা সাঁতার জানে, 100 যুবক যদি নেমে যেত, তাহলে পশ্চিমবঙ্গের মাল নদীতে যে ঘটনা ঘটেছে হয়তো এতটা মৃত্যু আমাদের দেখতে হতো না। আর্তনাদ, হাহাকার, চিৎকার, লাশ বেঁচে উঠছে একের পর এক, সবাই এসে স্তব্ধ হয়ে গেল। পরিবারের পক্ষ থেকে সেই লাশ পোস্টমর্টম, আবার তাদেরকে দাহ করা চলছে। গোটা রাজ্য যখন শোকে স্তব্ধ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী শোক বার্তা পাঠিয়ে তাদেরকে 2 লক্ষ করে টাকা মৃত পরিবারের এবং আহতদের দেয়া হলো 50,000 টাকা করে। আমরা দেখলাম তারপরেই রাজ্যের বিরোধীরা বিভিন্ন ইস্যু, বিভিন্ন বিতর্ক নিয়ে তারা মুখ খুলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে যখন তোপ দাগছেন, মুখ্যমন্ত্রী অবশ্যই এটা ভাবা উচিত ছিল যে একদিকে চাকরি প্রার্থীরা এই মহান উৎসবকে তারা না পালন করে বাধ্য হয়ে তারা বসে আছে সেখানে, অপরদিকে বিভিন্ন ইস্যু নিয়ে যখন জেরবার মুখ্যমন্ত্রী যদি কার্নিভাল বন্ধ করে দিয়ে যদি তিনি ওই জলপাইগুড়ি জেলার মাল নদীতে শোকাস্তব্ধ পরিবারের গিয়ে পাশে দাঁড়াতেন, তাহলে হয়তো বিরোধীদের কাছে মুখ্যমন্ত্রীর এতটাই আক্রমণাত্মক ভূমিকা বিরোধীরা পালন করতে পারতো না। আমরা আবার দেখলাম কার্নিভালের সকালে প্রাক্তন সংসদ একজন শিল্পী কবির সুমন ফেসবুকে লিখছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনার সঙ্গে আছি, থাকছি এবং আপনার সঙ্গে ছিলাম। এবারে এই শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ান এবং আমাদের প্রতিবেশী, আমাদের রাজ্যের মানুষ যেভাবে তাদের উৎসব মুখর পরিবেশে মৃত্যু হয়ে শোকস্তব্ধ হয়েছে, তাদের পাশে দাঁড়ান। এবারের জন্য অন্তত দুর্গার কার্নিভাল বন্ধ করে দিন। তিনি আরো বললেন, যদি মহেশ্বেতা দেবী থাকতেন তাহলে আমার মতো এই কথা বলতেন। একের পর এক বিরোধীদের লাগাম ছাড়া আক্রমণ, বিভিন্ন বিতর্ক ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কার্নিভালে না হাততালি দিয়ে, না তাদের সঙ্গে নেচে, কয়েক হাজার মানুষকে জড়ো না করে যদি এই মাল নদীতে যেভাবে মানুষের দুঃখের পাশে গিয়ে দাঁড়াতেন, শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতেন, তাহলে কিন্তু এই লাগামহীন যে বিরোধীদের আক্রমণ, এটা হয়তো বিরোধীদের মুখে চুনকালি পড়ে যেত।